আজকে যে টপিকস নিয়ে কথা বলবো আইবিএস। আইবিএস নিয়ে আমি জানি যে আইবিএস একটা মানুষের জীবনে সাধারণ জীবনযাত্রার মারাত্মকভাবে ব্যাহত করে। আমরা অনেকেই অনেক সময় স্ট্রেসে থাকি, অনেকেই গল্পের ছলে বলি যে ছোটবেলায় অঙ্ক পরীক্ষার সময় মাথায় চাপ পড়ার কথা, কিন্তু আমাদের পেটে চাপ পড়ে, আমাদের পেট কামড়ায়। আইবিএসটা হচ্ছে এই ধরনের রোগ। এটা অনেকটা নিউরোলজিক্যাল, মানে মানুষের মানসিক একটা রোগ। এবং আইবিএস এর জন্য এই জন্য বলে আইবিএস আসলে কোনো রোগই না, কেউ যদি মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য আইবিএস এর চিকিৎসা যতটা না ওষুধের মাধ্যমে ভালো হয়, পৃথিবীব্যাপী আইবিএস ইয়োগার মাধ্যমে, তারপরে অর্গানিক ফুড, হেলদি ফুড, এইসব খাওয়ার মাধ্যমে আইবিএস এর উপসর্গ অনেকটাই উন্নতি হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু খাওয়া দাওয়া আইবিএস এর উপসর্গ অনেক বাড়িয়ে দেয়। যেমন হচ্ছে যে অনেকে পুঁই শাক খেতে পারে না, একবার পুঁই শাক পাতা খেলে তার 6-7 বার টয়লেটে যেতে হয়, সাথে সাথে টয়লেটে খাওয়ার পরপরই টয়লেটে চলে যেতে হয়। সো আমরা আইবিএস কে আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে? নিয়ন্ত্রিত একটা জীবনযাপন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, যে খাওয়া দাওয়াতে তার আমার অসুবিধা হচ্ছে আমি এটা খাবো না, এভাবেই আমরা অনেকটা আইবিএস নিয়ন্ত্রণ করতে পারি। এবং আইবিএস এর জন্য যে ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়, অনেক ক্ষেত্রেই রোগীরা ওষুধ খেতে খেতে ওষুধ আর কাজ করে না। সো আইবিএস এর 1 নম্বর ওষুধ খাদ্যাভ্যাসের পরিবর্তন, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা, নিয়মিত ঘুমানো এবং যাবতীয় স্ট্রেসফুল কাজ থেকে নিজেকে দূরে রাখা। ধন্যবাদ।